ঘড়িতে তখন বাজে ঠিক সকাল 8:30। অন্তদন্ত খেয়ে রেডি হয়ে পরিবারের সকলে মিলে, অর্থাৎ বাবা, মা, আমি, বোন, বেরিয়ে পড়লাম বীরশিবপুর স্টেশনের উদ্দেশ্যে। বীরশিবপুর স্টেশনে পৌঁছে ট্রেনের টিকিট কাটতে না কাটতেই ট্রেনটা চলে আসে। আরে কি ভাবছো, কোথায় যাব? বলছি। ট্রেনে উঠেই রওনা দিলাম ডোমজুড়ে নীলাঞ্জনা পার্কের উদ্দেশ্যে। কারণ সেখানে বাবাদের কোম্পানি অর্থাৎ হাওড়া ফেরাস লিমিটেডের পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:30 আর আমরা ফাইনালি আমাদের পিকনিক স্পট ডোমজুড়ের এখানে চলে এসেছি। এই হচ্ছে আমাদের এখানে পিকনিক স্পট, এটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক। তো এখানেই হাওড়া ফেরাস লিমিটেডের যে আমার বাবার কোম্পানির থেকে যে পিকনিকটা আয়োজন এখানেই করা হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এখানে ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এই যে নীলাঞ্জনা পার্ক থেকে ভেতরে যে ঢুকলাম গেট থেকে, মানে দু সাইডটায় খুব সুন্দরভাবে ওখানটায় সামনেটা সাজানো গোছানো আছে। খানিকটা ভেতরে ঢোকার পরেই দেখলাম যে এখানটায় পার্ক মতো করা আছে আর কি, বাচ্চাদের খেলাধুলা করার জন্য। প্রত্যেকটা লেটার এখানে আলাদা আলাদা করে বসানো আছে। হ্যাঁ, সেদিকে দূরে দোলনা আছে, আর সামনে এখানেও আছে এই যে উট, হ্যাঁ, জিরাফ, বক, সারস, সব এখানে খুব সুন্দরভাবে বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য পার্কটা ডিজাইন করা আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে খেলা শুরু হয়ে গেছে। আর এই যে খেলা হচ্ছে, মানে একটা কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টের আলাদা আলাদা এখানে দল হয়েছে, সেই দল করে এখানে খেলার আয়োজন করা হয়েছে। তো গাইস, ঘড়িতে এখন প্রায় বাজে 11:30 মতো। তোমাদেরকে যে পিকনিক স্পটটা দেখালাম তার পাশেই রয়েছে এই যে ইস্কন মন্দির, মানে এটা হচ্ছে ডোমজুড়ের ইস্কন মন্দির। তো এখানেই আমাদের আজকে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছে। এখানে কোম্পানি থেকে ব্যবস্থা করে দিয়েছে আমাদের প্রসাদ পাওয়ার জন্য এখানে টোটালি। তো এখানে আগে প্রসাদটা পেয়ে নিই, তারপর সেখানে খেলা হচ্ছে, একটু খেলা দেখতে যাবো। তো আমাদের প্রসাদের দেখতে পাচ্ছ ব্যবস্থা আছে, এটা কেক আছে বাড়িতে বানানো, আর সিঙ্গাড়া, মোয়া, ওদিকে ওটা আছে ডালপুরি, তরকারি। তো প্রসাদ পাই শেষ হলো, এখন 11:15 মতো বাজে। তো আবার ওখানে ফিরে যাচ্ছি। এখনো খেলা চলছে। আর এইটা হচ্ছে মানে বাবা যে ডিপার্টমেন্টে কাজ করে, স্টোর ডিপার্টমেন্ট, এটা হচ্ছে স্টোর ডিপার্টমেন্টের টিম। এরপরেই খেলা আছে স্টোর ডিপার্টমেন্টের। প্রথমে শুরু হয় স্টোর ডিপার্টমেন্টের ব্যাটিং। তো স্টোর 4 ওভারে রান করেছে, 8 করতে হবে 29 টার্গেট। খানিক পরেই ফিল্ডিং করতে মাঠে নামে স্টোর ডিপার্টমেন্টের টিম। স্টোর হেরে গেল, 2 বল বাকি থাকতে অন্য টিম জিতে নিয়েছে। পার্কটিতে কিন্তু বাচ্চাদের আনন্দ করার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। এই যেমন ধরো বোটিং, দোলনা, নাগরদোলা, নানা রকম পশু পাখির ডেমো ইত্যাদি আরও অনেক কিছু। তো এইখানে যে সামনে এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটায় কিন্তু বোটিং করারও জায়গা আছে। সেই দূরে দেখো যে বোটও রাখা আছে।
এই যে পার্কের ভেতরে এই যে বাচ্চাদের জন্য সব ধাপার ওখানে নৌকা টৌকা সব আছে, মানে এগুলো হচ্ছে পেট, মানে এখানে এটা মানে 30 টাকা ভাড়া, এগুলো সব যদি এখনো লক করা আছে। বাদ বাকি সব ওদিকেও দেখতে সব পিকনিক টিকনিক করতে এসছে। আর একটা ভীষণই বড় পার্ক, কটা খাবার দোকানও ঢুকে পড়লো ভেতরে, মানে কোল্ড ড্রিঙ্কস আর তার জন্য সবই রকম ব্যবস্থাই আছে মোটামুটি। এদিকে খেলা চলছে, এখনো অন্য টিমের খেলা হচ্ছে। আর এদিকটা দেখতে সমস্ত রান্না পাড়া যা সমস্তটাই এখানে হচ্ছে। এখন বাজে 1:15, এখন আমরা ফের আবার মন্দিরে এসেছি দুপুরের লাঞ্চটা করার জন্য। এখানে দেখছি আরতি হচ্ছে সম্ভবত, ভিতরে যাওয়া যাক। মন্দিরে আরতি হচ্ছে। দুপুরে প্রভুর দর্শন করার পর মনটা যেন জুড়িয়ে গেল। আরতি শেষ হওয়ার পর চলে গেলাম ডোমজুর ইস্কন মন্দিরের প্রসাদ রুমে দুপুরের প্রসাদটি পাওয়ার জন্য। সেখানে দুপুরে প্রসাদে ছিল অন্ন, শাক ভাজা, আলু ভাজা, ডাল, মিক্স ভেজ, চাটনি, পায়েস, সন্দেশ। প্রসাদ প্রায় হিসাবে কমপ্লিট হলো, প্রায় 2:30টার মতো বেজে গেছে। এবার আবার যাই দেখি কি হলো, কোন টিম এখন মানে ফার্স্ট অফ জিতবে ওটাও দেখবো। তাছাড়া এখনও বোনেদের মিউজিক্যাল চেয়ার খেলা আছে, বাচ্চাদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলারও আয়োজন করা আছে। চলো এক এক করে কি সব দেখি। শুরু হয়ে গেছে। খেলাটিতে জয়লাভ করে হাওড়া ফেরাস লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড ডেসপাচ টিম। তাদের প্রত্যেককে সুন্দর মেডেল এবং উইনার ট্রফি হাতে তুলে দেন হাওড়া ফেরাস লিমিটেডেরই ম্যানেজার রাহুল পাল মহাশয়। कुछ करिए बस बस बड़ा बोले अब कुछ करिए हाय कोई तो चले जिद खड़िए डूब करिए या मरिए हाय कोई तो चले जिद खड़िए डूब करिए या मरिए चक दे इंडिया चक दे। যত সমস্ত স্টাফেরা এসেছে তো তাদের এখন খাওয়ার ব্যবস্থা, ঠিক আছে, তারা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া চলছে এদিকে। খাওয়া দাওয়া নাচ গান শেষ হওয়ার পর বোন এদিকে দোল্লা চড়ছিল আর আমি মাঠে বাচ্চাদের সঙ্গে একটু ব্যাডমিন্টন খেলছিলাম। আজকের পিকনিকে এসে খুব মানে আনন্দ করলাম, ঠিক আছে, খুব ভালো লেগেছে পিকনিকটা। কোম্পানি বাবাদের খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেক লোক প্রায় 250-300 জন হবে স্টাফ, তার ফ্যামিলি সমেত, টোটাল 250-300 জন স্টাফ আর তাদের ফ্যামিলি সমেত সবাই এসে একসঙ্গে আনন্দ করলাম খুব। তো এখন প্রায় 4:45টার মতো বাজতে যায়, এখনও খাওয়া দাওয়া চলছে পেছনে, এখনও যারা খাওয়া দাওয়া হয়নি তাদের খাওয়া দাওয়া হচ্ছে। এবার বাড়ি চলে যাবো 5টা, তো বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে আবার অন্য ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিলে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও।